ইসলামী ব্যাংকের যে চাকরিচ্যুত কর্মজীবীরা আছেন তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, ঠিক কি কারণে ধাওয়া পাল্টা ধাওয়াটি হয়েছে এবং যারা আসলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করেছেন তাদের দাবি আসলে কি, কর্মচারীদের দাবি কি? এখানে সকাল থেকে আসলে যেরকমটি বলছিলেন যে পুলিশের সাথে সচেতন গ্রাহক ফোরামের একটি ব্যানারে মানববন্ধন করতে আসে এবং তাদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট এবং জল কামান নিক্ষেপের কথা তারা জানিয়েছে যারা এখানে মানববন্ধন করতে আসছিল। তো এখানে আমরা যদি দেখাই যে এখানে সকালবেলা ইসলামী ব্যাংকের যেই প্রধান কার্যালয় রয়েছে, এখানে সচেতন গ্রাহক ফোরাম যারা আসলে আমানতকারী তারা এখানে একটি মানববন্ধন করে যে ইসলামী ব্যাংকের নতুন করে যে চেয়ারম্যান বা এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা তারা অভিযোগ করছেন যে আসলে এস আলমের পক্ষপাতিত্ব হয়েই বর্তমানে আসলে তার এই যে বর্তমান যে চেয়ারম্যান নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বা এমডি কে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে এস আলমের পক্ষপাতিত্ব করেই করা হচ্ছে বলে এরকম অভিযোগটা তুলে করেছেন সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা। তো তারা এই চেয়ারম্যানকে যেন সরিয়ে নেওয়া হয় বা যেই এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে সেই এমডিকে যেন পুনর্বহাল করা হয় সর্বশেষ এমডিকে, সেই দাবিতে তারা আসলে এখানে আজকে সকাল থেকে মানববন্ধন করার জন্য উপস্থিত হন এবং তারা যেটা দাবি জানাচ্ছেন সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা যে এখানে তারা শান্তিপূর্ণভাবে ইসলামী ব্যাংকের যে গেট রয়েছে সেই গেটের সম্মুখীনে তারা অবস্থান করেন এবং অবস্থান করার পরে পুলিশ এসে তাদেরকে সরে যাওয়ার জন্য জোর করেন। তবে তারা যেহেতু মানববন্ধন শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে চেয়েছে, তো সেইখানে তারা আসলে পুলিশের কথা সরে যায়নি এবং সেক্ষেত্রে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তখন তাদের টিয়ার সেল, জল কামান এবং রাবার বুলেট সহ সাউন্ড গ্রেনেড সহ বেশ কিছু নিক্ষেপ করে এবং তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এই ঘটনায় ইতিমধ্যে সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিদের কাছ থেকে জানানো হয়েছে যে তারা প্রায় 50 জনের মতো তারা আহত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে, মতিঝিলের বিভিন্ন আশপাশে হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। তো সেখানে পুলিশ যেটা বলছেন যে তারা আসলে তাদেরকে সরে যাওয়ার জন্য জানায়, কিন্তু তারা সরে না যাওয়ার কারণে পুলিশ আসলে তাদেরকে সরে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ সেই ধরনের পদক্ষেপ নেন এবং তারা আরো এই মুহূর্তে আমরা এখানে যেই দেখছি যে পুলিশ ইসলামী ব্যাংকের রাস্তার দুপাশে অবস্থান করছে এবং এখানে জল কামানের গাড়ি সহ বিভিন্ন প্রিজন ভ্যান সহ সব এখানে বেশ কিছু পুলিশের গাড়ি সহ তারা অবস্থান করছেন এবং তারা যেটা জানিয়েছেন যে এখানে আসলে কাউকে দাঁড়াতে দেওয়া হবে না এবং কেউ যেন দাঁড়াতে না পারে সেই ধরনের যে কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে প্রস্তুতি রাখছেন এবং সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন। তো এর মধ্যে আবার তাদের যেই পুলিশ রয়েছে তাদের ব্যারিকেড নিয়ে এসেছিলেন ব্যাংকের চারপাশে ব্যারিকেড দেওয়ার জন্য। তবে সচেতন গ্রাহক ফোরামের দাবিতে এবং ব্যাংক পাড়ার কেন্দ্র করে এখানে আসলে চলাচলের যেই ব্যাঘাত ঘটবে সেই জায়গা থেকে চিন্তা করে পরে পুলিশ আর ব্যারিকেড দেয় না। তো সেই জায়গা থেকে পুলিশ যেটা বলছিলেন যে পুলিশ যেটা জানিয়েছে যে আসলে তারা অবস্থানে এখানে যতক্ষণ পর্যন্ত সচেতন গ্রাহক ফোরাম বা যারা এখানে ব্যাংকের সামনে মানববন্ধন করবে বা যারা অবস্থান নিবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ এখানে অবস্থান করবে এবং সারাদিন ব্যাপী তাদের অবস্থানের প্রস্তুতি রয়েছে যাতে করে কেউ এখানে দাঁড়াতে না পারে বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই ধরনের পদক্ষেপ তারা নিয়ে রেখেছে, এটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর গ্রাহক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখানে তারা যে অভিযোগ করেছেন বা তারা বারবার একই যেটা দাবি করছেন যে এখানে যেহেতু 5 আগস্টের পরে বাংলাদেশ ব্যাংক থেকে যাকে চাকরিচ্যুত করা হয়েছিল বা যিনি পদত্যাগ করতে বাধ্য হন সেই ডেপুটি গভর্নরকেই আবার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে, এটি আসলে একটি শিল্প গোষ্ঠীকে বা একটা পক্ষকে আসলে সুবিধা দিতে করা হয়েছে বলে সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা অভিযোগ করেন এবং সেই ক্ষেত্রে সেই একটি পক্ষকে বা একটি শিল্প গ্রুপকে বা এস আলমকে সেই ফিরিয়ে নিয়ে আসার দাবিতেই যদি এই ব্যাংকে ক্ষতি করা হয় এবং আবার যদি ব্যাংকটি থেকে লাখ লাখ টাকা চলে যায় তাহলে সেটা আমানতকারীদের জন্য ক্ষতি হবে, দেশের অর্থনীতির জন্য ক্ষতি হবে বলে দাবি করছেন যে সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা সেই দাবিটি জানাচ্ছেন। এছাড়া তারা যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আহরণ করে ইসলামী ব্যাংক, সেক্ষেত্রে যদি ইসলামী ব্যাংকে এস আলমের পক্ষপাতিত্ব হয়ে বা কোনো লুটপাটের পক্ষপাতিত্ব হয়ে যদি কাউকে বসানো হয় এবং সেই অবস্থা ফিরে আসে 5 আগস্টের, তাহলে এই ব্যাংক থেকে প্রবাসীদের আস্থা এবং গ্রাহকদের আস্থা যে উঠে যাবে, সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আমানত তুলে নেওয়া বা প্রবাসীদের রেমিটেন্স আশা যদি কমে যায় সেক্ষেত্রে দেশের অর্থনীতি একটি নেগেটিভ বা নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছেন সচেতন গ্রাহক
ফোরামের প্রতিনিধিরা। তো তারা এখানে বলছেন যে আজকে তারাও দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করবেন, যাতে করে এই ব্যাংকে যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে যেন কোনোভাবেই কার্যক্রম শুরু করতে না পারে বা তাকে ব্যাংকে ঢুকতে দিবেন না, এরকমটা দাবি জানাচ্ছেন সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা। সেই সাথে যে এমডিকে চাকরিচ্যুত করা হয়েছে সেই এমডিকে আবার পুনর্বহালের দাবি জানানো হয়েছে। এছাড়া তারা যেটা বলছেন যে ইসলামী ব্যাংকিং এর অভিজ্ঞতা নাই এরকম ব্যক্তিকে আসলে নিয়োগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ব্যাংকের যে এই বর্তমান দুরবস্থা থেকে এটা ঘুরে দাঁড়াবে সেইটার আসলে কতটা সম্ভব হবে সেটা নিয়েও তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন। যে কারণে যেই এমডিকে চাকরিচ্যুত করা হয়েছে সম্প্রতি, সেই এমডি যদি তার দীর্ঘদিনের ইসলামী ব্যাংকের চাকরি জীবনের কারণে তার যে অভিজ্ঞতা রয়েছে সেটা ব্যাংকের ঘুরে দাঁড়ানোর জন্য কাজে পজিটিভ কাজে আসবে বলে বা ইতিবাচক কাজে দিবে বলে সে তাকে পুনর্বহালের দাবি জানিয়েছেন সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা। তো এখানে আসলে গ্রাহক ফোরামের বিভিন্ন অনেক প্রতিনিধি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসে অবস্থান করছেন এবং তারা এখানে অবস্থানরত অবস্থায় তারা আছেন। তারা বলছেন যে এখানে যতক্ষণ পর্যন্ত ব্যাংকের এই সিদ্ধান্ত বাতিল না হয় তারা তাদের অবস্থান কর্মসূচি চলমান রাখবেন। তো এই ছিল ইসলামী ব্যাংকের অবস্থান কর্মসূচি নিয়ে সবচেয়ে তথ্য। আতাউর নিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।